নারায়ণগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, সরকারি কমিটি গঠন আর অগণিত প্রতিশ্রুতি কোনো কিছুতেই এই বিপর্যয়কে রুখে দাঁড়াতে পারেনি। গত ৩ বছরে নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 409 জন। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিসংখ্যান প্রকৃত সংখ্যার চেয়ে কম। গোলাম রাব্বির ছবি এবং হাবিবুর রহমানের তথ্যতে প্রতিবেদন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর হিসাব বলছে ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ৩ বছরে নারায়ণগঞ্জ জেলায় ৪৪৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪০৯ জনের। আহত হয়েছেন আরও ৬৫০ জন। গড়ে প্রতি মাসেই ১১ জনের বেশি মানুষ সড়কে হারাচ্ছেন প্রাণ। দুর্ঘটনাগুলোর বড় অংশই ঘটছে ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও রূপগঞ্জ অংশ, সাইনবোর্ড এলাকা ফতুল্লা ও আড়াইহাজারে। এই পরিসংখ্যানের বাইরে পরিবার হারিয়েছে প্রিয়জন, বিকলাঙ্গ হয়ে পড়েছেন বহু মানুষ। সড়কে প্রতিদিন এই মৃত্যুর মিছিল বাড়ছেই। গাড়ি নিয়ন্ত্রণভাবে চালানো, ড্রাইভারদের সেই সচেতনতা তৈরি হয় নাই, যত্রতত্র তারা চালাচ্ছে। প্রশাসনের কিছু দায়িত্বের অবহেলার বিষয় আছে। তাছাড়া আমাদের নিজেদের মধ্যে যারা মোটামুটি যানবাহন চলাচল করে তাদেরও দায়িত্ব একটু অবহেলার বিষয় আছে। এই যে আমরা যারা ব্যাটারি চালিত রিক্সা চালাই বা চালাই সবকিছুই আইন অমান্য করে করি, কিন্তু সাইড যে রাস্তা আছে, রাস্তার মধ্যে যে হাজারো গাড়ি দাঁড়ায় থাকে, এটা কি সরকারের চোখে পড়ে না? বিআরটি এর বিশ্লেষণ বলছে বেপরোয়া গতি, যাত্রী ওভারলোড, চালকের ক্লান্তি, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি, রাস্তার দুরবস্থা আর আইন অমান্যতেই অহরহ ঘটছে দুর্ঘটনা। উল্টো পথে অটোরিকশা সহ যানবাহন চলাচল দুর্ঘটনার বড় কারণ। আমরা একটু হাত উঁচু করে দৌড় দিয়ে রাস্তা পার হই, এটাও আমাদের দোষ আছে। একটা গাড়ি ব্রেক করলে সাথে সাথে জায়গায় ব্রেক হবে না, তাকেও সুযোগ দিতে হবে গাড়িটা দাঁড়ানোর, সেটুকু দূরত্ব থাকতে হবে। সব মিলিয়ে মোটামুটি দুর্ঘটনা না ঘটুক আমরা সবাই চাই, কিন্তু তারপরে ঘটে যায়। আইনের কঠোর প্রয়োগ, গণসচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন জেলার সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। যারা ফিটনেসবিহীন গাড়ি চালায় তারা যাবে কোথায়? তাদেরকে মোটিভেশন করতে হবে আমাদের, যে তুমি এই গাড়ি যদি চালাও তাহলে তোমার অধীনে কতগুলো প্যাসেঞ্জার, তোমার উপরে ঝুঁকি আছে, প্যাসেঞ্জারের উপর ঝুঁকি আছে, এই ঝুঁকি থেকে মুক্ত রাখার জন্য অবশ্যই আমাদের কাজ করতে হবে এবং প্রশাসন এই ব্যাপারে শতভাগ সহযোগিতা করতে হবে। সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের সদিচ্ছা সড়কে মৃত্যুর মিছিলকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করছেন নারায়ণগঞ্জবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, নারায়ণগঞ্জ সড়কের আর খবর জানাচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, দীর্ঘদিন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন এলাকার লোকজন, তো এই বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত কি? রয়্যাল অ্যাকচুয়ালি নিরাপদ সড়কের জন্য দাবি যেরকম করছে আর নিরাপদ সড়ক ততটাই অনিরাপদ হয়ে উঠছে। আসলে দাবির জায়গায় দাবি রচ্ছে আর সড়কের জায়গায় গাড়ি দাবড়ে বেড়াচ্ছে নিয়ম নীতি অমান্য করেই। আপনি যদি দেখাই যে দেখেন মেইন সড়কের মধ্যে যেখানে লেনের মূল লেন এক্সপ্রেস যেখানে মানুষ থাকার কথা না, সেখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, যাত্রী উঠানামা করতেছে, গাড়ি থেমে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে মূল লেনের মধ্যে দিয়ে রিক্সা চলতেছে, যেটা ধীরগতির গাড়ি, উল্টা পথেও অটো রিক্সাগুলো চলছে, সিএনজি চলছে, যেটা চলার কথা ছিল না। আসলে এই জিনিসটা দেখবে কে কিংবা এই জিনিসটা মেনে চলবে কে, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যেটা জনসাধারণ এবং বাসের যে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে তারা যতটুকু সচেতন হচ্ছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু জনগণের যে সচেতনতার জায়গা সেটা একবার তলানিতে এসে ঠেকেছে। আর এর মধ্যে আরো বেশি উপদ্রব করছে হচ্ছে যারা সিএনজি এবং থ্রি হুইলার অটো রিক্সাগুলো, এরা কোনো নিয়ম কানুন মানে না, এদের কোনো ফিটনেস লাগে না, এরা যখন যেখানে খুশি সেখান দিয়ে গাড়ি চালাচ্ছে অটো রিক্সা, যার কারণে মহাসড়কের দুর্ঘটনার হার বেড়েই চলছে। পাশাপাশি যে পরিসংখ্যাটা আপনি বললেন একটু আগে, এই পরিসংখ্যানটার চেয়ে সাধারণ মানুষ মনে করে যে রিপোর্টেশন কেস অরিপোর্টেশন কেস আরো অনেক বেশি, কারণ একটা বড় সংখ্যায় রয়ে যায় যেটা আসলে সরকারি তালিকাবদ্ধ নিবন্ধনের বাইরে থেকে, ইনফরমেশনের বাইরে থেকে যায়। তো আপনি যদি ওভারঅল একটা কথা বলা যায় যে আসলে নিরাপদ সড়কের জন্য আন্দোলনের পাশাপাশি মানুষের সচেতনতা যেভাবে জরুরি, যদি এটা গড়ে না উঠে তাহলে এই মহাসড়কের মধ্যে মৃত্যুর মিছিল বাড়তে থাকবে এবং মানুষ একটা সময় সেই জায়গাটা মৃত্যুর সংখ্যাটা বাড়তে বাড়তে এবং একটা সময় আমাদের যে ডিসেবিলিটি
ডিসেবিলিটি, সোসাইটির যে ডিসেবিলিটি এটা আরো বেড়েই চলবে। কারণটা হচ্ছে একটা বড় অংশ এই মহাসড়ক মধ্যে চলাচল করে, এবং যেভাবে জনসাধারণ এদিক দিয়ে চলাচল করে, যদি নিরাপদ সড়ক নিরাপদ বাস্তবায়ন করে না যায়, তাহলে হয়তো এই সংখ্যাটা আরো বাড়বে। রয়েল, এই ছিল নারায়ণগঞ্জ থেকে রয়েল আমার কাছে। হাবিবুর রহমান, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবেন। দর্শক, আমাদের সহকর্মী হাবিবুর রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে। সেখানকার নারায়ণগঞ্জ সড়কে যে মৃত্যুর মিছিল না থামার যে বিষয়টি এবং নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন চলছে এলাকাবাসী সহ অন্যান্য বিষয়, সে বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম।